প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমন্বয়করা এখন ভাড়া করেও লোকজন পায় না। আপনি বলতে পারেন যে এটা কোন ধরনের কথা, তারা কি লোকজন ভাড়া করছিল? দেখেন, তারা সর্বপ্রথম 31শে ডিসেম্বর 31 ডিসেম্বর কি আপনার ডিক্লারেশন করলো যে প্রোক্লামেশন অফ জুলাই। কিন্তু যখন দেখলো যে না, প্রোক্লামেশন অফ জুলাই হইতেছে না, নানান ধরনের প্রতিবদ্ধকতা চলে আসতেছে, নানান জন এটার বিধিনিষেধ করতেছে, তারপরে তারা কী করলো? মার্চ ফর ইউনিটি। এই মার্চ ফর ইউনিটি করার জন্যে তারা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে 31শে ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে তারা মানুষের মানে জনগণের একদম জোয়ার বয়ে দিব, জনগণের একদম স্রোত বয়ে যাব, যে স্রোতে ভেসে যাবে অনেক কিছু, থাকিতে আর পারিবে না বাংলার জমিনে। কিন্তু আমরা কি দেখলাম? আমি যে ওই কথাটা বললাম যে সমন্বয়করা এখন ভাড়া করেও লোকজন পায় না, দেখেন ওই মার্চ ফর ইউনিটিতে যোগ দেওয়ার জন্য 31শে ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে ওই আয়োজনে যোগ দেওয়ার জন্য যে ছাত্ররা আসতেছে গোপালগঞ্জে, তাদের দুইটা বাসে কি বলে দুর্বৃত্তরা নাকি ওখানকার স্থানীয় জনগণ, অনেকে বলতেছে আওয়ামী লীগের দোসর, বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে, যাই হোক তাদের চলন্ত বাসে নাকি প্রথমে ঢাল দিছে, পরে আবার তারা বাস থেকে নামছে, নামে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এটাই কিন্তু প্রমাণ করে দেয় যে সারা দেশ থেকে এই মার্চ ফর ইউনিটিতে যোগ দেওয়ার জন্য ছাত্রদের মানে বিভিন্ন যানবাহন বাস তাদেরকে তারা রিজার্ভ করছিল আসার জন্য। এখন আপনি বলতে পারেন যে ওই যে বাস রিজার্ভ করছিল সারা বাংলাদেশ থেকে আসার জন্য, ওইটা কি সমন্বয়করা করছিল? এটা কিন্তু প্রশ্ন আসে। দেখেন, এখানে আমারও একটা প্রশ্ন আছে, সেটা হলো যে যারা ছাত্র তাদের কাছে কিন্তু ওই বাস রিজার্ভ করে ওই মার্চ ফর ইউনিটিতে যোগ দেওয়ার মতো অর্থ নাই। তারা ওই অর্থ কারো থেকে নিতে হবে, হয় গার্জেনের থেকে নিতে হবে, নয় আপনার কী কলে লোকজনের থেকে উঠাইতে হবে। কিন্তু আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় যেরকম দেখলাম তাদের নাকি রিজার্ভ বাস দেওয়া হয়েছে। তাইলে আচ্ছা ধরে নেন যে যার যার টাকা দিয়ে সে আসতেছে, কারা আসতেছে? বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা সমন্বয়ক আছে তারাই তো বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের, সবাই তো আর সমন্বয়ক না, সাধারণ শিক্ষার্থীদের বইলা কয়া যে চলো বাস দিতেছি, চলো যাই, এইভাবে বলেও কত লোক হয়েছে। অথচ এই সমন্বয়কদের আমরা দেখছি আহারে লক্ষ লক্ষ মানুষ যখন এই 24শে জুলাই আগস্টের যে রাজপথের আন্দোলন, তারা যে বক্তব্য দিতেছে, অগ্নিঝরা বক্তব্য, মনে হইতেছে বাংলাদেশের মানুষের হৃদয় মানে ছুঁয়া যাইতেছে। আর অথচ আজ দেখেন তারা মানে চেষ্টা করেও ওই আশানুরূপ লোকজন মানে জমায়েত করতে পারতেছে না। কি লোক জমায়েত হয়েছে? আজকে বিএনপি না, আপনার ছাত্র দল একটা সমাবেশ ডাকুক, অথবা ছাত্রলীগ একটা সমাবেশ ডাকুক, যে কোনো একটা উপজেলায়, দেখেন তো আসছে বেশি লোক হয় না কম লোক হয়? আর সারা বাংলাদেশ গোছায় একটা জিনিস আমার ভালো লাগছে, দেখছি আমি নিউজে পাখির চোখে দেখাইছে, মানে সে আপনার ড্রোনকে ভিডিও দেখাইছে, এমনি ভিডিও দেখছি, অধিকাংশ মানুষই মনে হয়েছে যে মসজিদ মানে মাদ্রাসার শিক্ষার্থী, কারণ টুপি আছে, তারা বেশভূষা কইরকম আর কি, বেশভূষা কইরকম। এখন মাদ্রাসার শিক্ষার্থী, তাহলে আমরা ধরে নিতে পারি যে জামাতের লোক। আর এই মার্চ ফর ইউনিটির আগে যে একটা বক্তব্য দিল সার্জিস আলম, সেখানে কিন্তু স্পষ্ট করে দিছে যে আমাদের 24-এর আন্দোলনের অন্যতম সহযোদ্ধা হলো আপনারা। কাদের বলছে যে ছাত্র শিবিরকে। এটা তো আমরা আগে থেকেই বলে আসতেছি, কিন্তু অনেকে বিশ্বাস করে নাই। কিন্তু এখন তারা নিজের মুখে স্বীকার করতেছে এবং নিজেরাই বলতেছে যে সত্য কোনোদিন ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্য প্রকাশিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, অবশ্যই সময়ের অপেক্ষা। কত সত্য প্রকাশিত হলো, আরও কত সত্য প্রকাশিত হইবে, আমরা দেখব, আমরা বলবো, এটাই কিন্তু বাস্তবতা। এইটা কি জন্য হলো? সমন্বয়করা কেন এরকম? অনেকেই বলতেছে সমন্বয়করা পিছু হটতেছে, আর কারণ কি? এর পিছনে হাত কার? কিন্তু সমন্বয়করা পিছু হটতেছে না, সমন্বয়করা নিজেরাই নিজেদেরকে ব্যর্থ করতেছে। এই বিষয়ে আমি পরিপূর্ণ একটা ভিডিও নিয়ে আসব।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।